নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা মগধের উত্থান এই টপিকের ওপর 30টি প্রশ্ন আলোচনা করব। মানে যে সময় মগধের উত্থান হয়েছিল সেই সময় কোন কোন রাজবংশ শাসন করেছিল এবং তাদের বিষয়ে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন আলোচনা করা হবে। আজকের প্রথম প্রশ্ন, হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বিম্বিসার, নাগদাস, শিশুনাগ নাকি বৃহদ্রথ? সঠিক অ্যান্সার নাগদাস, অপশান বি। পরবর্তী প্রশ্ন, পাটালিপুত্র নগরী কে স্থাপন করেন? পাটালিপুত্র এই নগরী স্থাপন করেছিল উদয়ী বা উদয়ভদ্র, অপশান বি সঠিক। পরবর্তী প্রশ্ন, মগধের প্রথম রাজধানী কোনটি? মগধের প্রথম রাজধানী কোনটি? সঠিক অ্যান্সার রাজগীর বা রাজগৃহ, এটি মগধের প্রথম রাজধানী। 4 নম্বর প্রশ্ন দেখো, রাজা কালাশোকের রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত এটি কোথায় হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি বৈশালীতে আয়োজিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, খ্রিস্টপূর্ব ষোড়শ শতাব্দীতে মগধ রাজ্যের প্রথম রাজা কে ছিলেন? বিম্বিসার, প্রসেনজিৎ, অজাতশত্রু নাকি শিশুনাগ? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বিম্বিসার, অপশান এ। পরবর্তী প্রশ্ন, সর্বক্ষত্রিয়ান্তক, উগ্রসেন, একরাট এই সবগুলি উপাধি কে ধারণ করেছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মহাপদ্মনন্দ এই সব উপাধি ধারণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কে তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসন আরোহণ করেছেন? বিম্বিসারকে হত্যা করে কে সিংহাসনে বসেন? সঠিক অ্যান্সার অজাতশত্রু, অপশান বি। পরবর্তী প্রশ্ন, নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে ধননন্দ, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে বিম্বিসারের ছেলের নাম কি যিনি পরে মগধ শাসন করেছেন? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অজাতশত্রু, অপশান বি। 10 দাগের প্রশ্ন, মগধে কে হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছিলেন? হর্ষঙ্ক বংশ কে প্রতিষ্ঠা করেছেন? সঠিক অ্যান্সার হবে বিম্বিসার, অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কার সময় মগধ উত্তর ভারতের সবচেয়ে শক্তিশালী রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল? বিম্বিসার, উদয়ন, অজাতশত্রু নাকি নাগদশক? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি অজাতশত্রু। পরবর্তী 12 দাগের প্রশ্ন, অজাতশত্রু নিম্নলিখিত কোন ধর্ম গ্রহণ করেছিলেন? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনি বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম এই দুটি গ্রহণ করেছিলেন, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শিশুনাগ বংশের শেষ রাজা কে ছিলেন? শিশুনাগ বংশের শেষ রাজা কে ছিলেন? সঠিক অ্যান্সার মহানন্দিন, এক্ষেত্রে অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শিশুনাগ রাজবংশের প্রতিষ্ঠাতা কে? এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিগত বছর থেকে যে সকল পরীক্ষায় এসছে সেখান থেকে কালেক্ট করা হয়েছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার শিশুনাগ রাজবংশের প্রতিষ্ঠা শিশুনাগ। পরবর্তী প্রশ্ন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্ম নন্দ, অপশান বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, মগধের রাজধানী রাজগৃহ থেকে স্থানান্তরিত হয়েছিল কোথায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে পাটালিপুত্রতে স্থানান্তরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি
মগধের অক্ষত্রিয় রাজবংশ? মগধের অক্ষত্রিয় রাজবংশ কোনটি? সঠিক অ্যান্সার নন্দ বংশ, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, বিম্বিসার নিম্নলিখিত কোন রাজবংশের অন্তর্ভুক্ত? মৌর্য বংশ, হর্ষঙ্ক বংশ, নন্দ বংশ নাকি কুষাণ বংশ? সঠিক অ্যান্সার এটি হর্ষঙ্ক বংশ। পরবর্তী প্রশ্ন, বিম্বিসার সাম্রাজ্য বিস্তারের জন্য কোন কৌশল ব্যবহার করেছিলেন? সোজা একটি প্রশ্ন, সঠিক অ্যান্সার হবে বিবাহ। এই কৌশল তিনি ব্যবহার করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ রাজা। পরবর্তী প্রশ্ন, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে অশোক, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মৌর্য বংশের শাসনকালের পর কোন বংশ শাসন করেছিল? ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো অপশান বলছে নন্দ বংশ, শুঙ্গ বংশ, সুর বংশ নাকি বাহমনি বংশ? সঠিক অ্যান্সার শুঙ্গ বংশ মৌর্য বংশের পরে শাসন করেছিল। পরবর্তী প্রশ্ন, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? শুঙ্গ বংশ কে প্রতিষ্ঠা করেছে? অপশান ডি এক্ষেত্রে সঠিক অ্যান্সার পুষ্যমিত্র শুঙ্গ এটি প্রতিষ্ঠা করেছে। পরবর্তী প্রশ্ন, শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? শুঙ্গ বংশের শেষ রাজা হচ্ছে দেবভূতি, অপশান বি সঠিক। 25 দাগের প্রশ্ন, অজাতশত্রু কি উপাধি ধারণ করেছিল? তো বহু পরীক্ষায় এই প্রশ্ন এসছে এবং আগামীকালেও বহু পরীক্ষায় আসবে। সঠিক অ্যান্সার হবে কুনিক উপাধি অজাতশত্রু ধারণ করেছিল। পরবর্তী প্রশ্ন, শিশুনাগ কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে নাগ দশককে তিনি হত্যা করে মগধের সিংহাসনে বসেছেন। পরবর্তী প্রশ্ন, হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে? হর্ষঙ্ক বংশের শেষ রাজা হচ্ছে নাগ দাসক, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অজাতশত্রু কোন উপাধি ধারণ করেছে? গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। সঠিক অ্যান্সার হবে অজাতশত্রু কুনিক উপাধি ধারণ করেছিল। পরবর্তী প্রশ্ন, বিম্বিসারের উপাধি কোনগুলি? নিচের কোন উপাধি বিম্বিসার ধারণ করেছিল? সঠিক অ্যান্সার শ্রেণিক উপাধি। আজকের এই পর্বের শেষ প্রশ্ন, বিম্বিসার কার অনুগামী ছিলেন? বিম্বিসার কার অনুগামী ছিলেন? তো তিনি একধারে মহাবীর এবং গৌতম বুদ্ধ এই দুজনারই অনুগামী ছিলেন। এক্ষেত্রে অপশান সি সঠিক অ্যান্সার। তো আজকের মতো এইটুকুনি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।